হৃদয়ের কষ্টটা হচ্ছে কেউ দেখতে পায় না। যেটা বাইরে বেরিয়ে আসে সেটা সবাই দেখতে পায়। কিন্তু ভিতরে যে কষ্টটা, চাপা কষ্ট থাকে ওইটা কেউ দেখতে পায় না। আর এটা একদমই সত্য কথা যে পাওয়ার আনন্দটা হচ্ছে অল্প কিছুদিন থাকে। কিন্তু যেটা হারিয়ে যায় জীবন থেকে, যে কষ্টটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়, এই কষ্টটা থেকে মুক্তি পাওয়া যায় না। আদৌ কখনো পাওয়া যাবে কিনা সেটারও কোনো ঠিক নেই। ওই বেদনাটা সারা জীবন কুরে, কুরে খায় একটা মানুষকে। তাওহিদ ভাইয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু ডিপেন্ডেন্ট করবে। কারণ নিয়ত হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীতে মেয়াদ ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। কিছু কিছু মানুষ রয়েছে যাদের নিয়ত অন্যরকম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর লিখেছেন। আসলে সবকিছুই হচ্ছে সুন্দর নিয়তের উপরে নির্ভর করবে। আপনার নিয়ত যদি সুন্দর হয় অবশ্যই আপনি সেটাতে সাকসেস হবেন ইনশাল্লাহ। খুব ভালো লিখেছেন ভাইয়া। নাসির ভাইয়া লিখেছেন, আপু আমি আবার এসেছি। আলহামদুলিল্লাহ নাসির, খুব ভালো লাগলো যে তুমি আবারও যুক্ত হয়েছো ভাইয়া, অনেক ভালো লাগলো। নাসির ভাইয়া লিখেছে, আপনার কথা থেকে অনেক শিক্ষা অর্জন করা যায়। নাসির ভাইয়া অনেক অনেক ভালোবাসা থাকবে ভাইয়া। তুমি অনেক ছোট, তারপরেও তুমি অনেক ভালো সুন্দর করে কথা বলতে পারো ভাইয়া, অনেক ভালো লাগলো। নাসির ভাইয়া লিখেছে, খারাপ কমেন্ট করে কেন তারা ভালো কমেন্ট করতে পারে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবারই উচিত একটু ভালো কমেন্ট করা। ইনশাল্লাহ সবাই ভালো কমেন্ট করুন। মৌনতা আপু যুক্ত হয়ে গিয়েছে, অসংখ্য ধন্যবাদ মৌনতা। হাই আপি, হ্যালো, কি অবস্থা মৌনতা তোমার? নিচে লিখেছো আমি মৌনতা, অসংখ্য ধন্যবাদ মৌনতা। আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো প্লিজ আপি একটু জানিয়ে দেবে। আহ, নাসির ভাইয়া লিখেছে, খারাপ কমেন্ট যারা করে তাদের উচিত বের হয়ে যাওয়া। যখন দেখার ইচ্ছে নেই তখন থাকবে কেন? অবশ্যই অবশ্যই ভাইয়া, আসলে যদি যার থাকতে না মন চাইবে সে কেন থাকবে, অবশ্যই চলে যাবে। বেলাল হোসেন ভাইয়া, জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। খুবই ভালো, খুবই ভালো ভাইয়া। আপনার প্রত্যেকটা লেখার ভিতরে এতটা গভীরতা, এতটা মর্মতা, আসলে সেটা শুধু পড়তেই মনে চায়, পড়তেই মনে চায়। যে জীবনে যদি কারো কাছ থেকে শিক্ষা পেতে চান তাহলে একবার না একবার মানুষের কাছে ঠকতে হবে, আর ওই ঠকাটা থেকেই কিন্তু আপনি শিক্ষা নিতে পারবেন। আর একটা কথা কি জানেন, অবশ্যই যেটা আমি মনে করি, আপনি যদি মানুষের কাছ থেকে ঠকেন না তাহলে কিন্তু আপনি জীবনে আরো বেশি উন্নতি করতে পারবেন। কারণ ওই ঠকাটা থেকে, ওই ব্যর্থতা থেকে অবশ্যই আপনাকে শিক্ষা নিতে হবে। আর আপনি আরো ভালো কিছু করবেন, নিজেকে ইমপ্রুভ করবেন, নিজেকে আগের থেকে বেটার নয় বরং বেস্ট করবেন, বেস্ট করে তৈরি করবেন। তাহলে দেখবেন কি, যে আপনি যে সমস্ত মানুষগুলো আপনাকে ঠকিয়েছে, আপনাকে আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে, তারা হচ্ছে উল্টো দেখবে যে না, আপনি ওই ব্যথাটা, ওই আঘাতটা রিকভার করে আরো বেশি সামনের দিকে এগিয়ে গিয়েছেন, নিজেকে একদম ইমপ্রুভ করে নিয়েছেন ইনশাল্লাহ। তাওহিদ ভাইয়া লিখেছে, শিক্ষা অর্জন হচ্ছে ফরজ। যদি শিক্ষা অর্জন না করা হয় তাহলে তার জীবন অন্ধকার। সে বুঝতে পারবে কখন সে সেই জায়গাতে পৌঁছে যাবে, তখন বুঝতে পারবে শিক্ষা কি জিনিস ছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লিখেছেন, খুব ভালো লিখেছেন। আসলেই যে শিক্ষা অর্জন করা ফরজ, শিক্ষা অর্জন না করা হয় তাহলে তার জীবন অন্ধকার হয়ে যাবে। আসলেই যার হচ্ছে প্রকৃত শিক্ষা নেই, শিক্ষা ডিগ্রি অনেকেরই আছে। আসলে আমরা একটা কথা জানি যে আপনার হচ্ছে সার্টিফিকেট কিন্তু অনেকেরই আছে। সার্টিফিকেট ডিগ্রিধারী মানুষই কিন্তু আসল শিক্ষিত নয়। আসল শিক্ষিত তো সেই মানুষটা যার আচরণ সুন্দর, যার কথা সুন্দর, যে সুন্দর ব্যবহার করতে জানে মানুষের সাথে, সেই হচ্ছে আসল শিক্ষিত। আপনার অনেক বড় বড় সার্টিফিকেট আছে, আপনি অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, কিন্তু আপনার আচরণ তো এতটাই নোংরা, এতটাই খারাপ, মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ওই শিক্ষাগত যোগ্যতা কোনো কাজেই লাগবে না। মানুষ আপনাকে, আপনার সামনে হয়তো কিছু না বলতে পারে কিন্তু পিছনে আপনাকে একদমই হচ্ছে খারাপ বলবে। কারণ হচ্ছে আপনাকে কখনোই পছন্দ করবে না সেই সব মানুষগুলো। এই জন্য মূল হচ্ছে আপনার নিজের ভেতরে থাকা শিক্ষা। আপনার নিজেকে মনে করতে হবে যে আমি কোন ধরনের শিক্ষিত হতে চাই, যে শিক্ষিত মানুষ আমাকে ভালোবাসে, যে শিক্ষিত হলে মানুষ আমাকে ভালোবাসবে। খুব ভালো লিখেছেন তাওহিদ ভাইয়া। বাদশা ভাইয়া, খারাপ কমেন্টগুলো রিপ্লাই দিবেন না, আর সবার কমেন্টগুলো পড়বেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। বাদশা ভাইয়া অনেক অনেক ভালো লাগলো ভাইয়া, খুব ভালো লিখেছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার কথাগুলো। সলভেড বাই পলি লিখেছেন, আপনি কোন জেলা থেকে? জি, আমি হচ্ছে ফরিদপুর রাজবাড়ী জেলা থেকে বলছি। ফরিদপুর রাজবাড়ী থেকে বলছি ইনশাল্লাহ। আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের জাকির হোসেন ভাইয়া যুক্ত হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি কলিজার বোন আমার? আলহামদুলিল্লাহ জাকির হোসেন ভাইয়া, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?